একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই, সাদমানের সেঞ্চুরি নাকি লাস্ট সেশনে বাংলাদেশের এতগুলো উইকেট কলাপস, কোনটা আজকের দিনের প্রধান চরিত্র, প্রধান ঘটনা? আসলে বোঝাটা খুব মুশকিল। দুপুর পর্যন্ত তো অবশ্যই একটা স্বস্তির ব্যাপার ছিল বাংলাদেশের জন্য। আপনিও জানেন যে ওপেনিং জুটিটা অনেক দিন ধরে ভোগাচ্ছিল। সেই জায়গা থেকে যখন ওই জুটিটা পাওয়া গিয়েছিল তখন মনে হচ্ছিল যে বড় রান পাবে, কিন্তু দিন শেষে তো আসলে আমার কাছে মনে হচ্ছে যে বড় হাইলাইটস শেষ বিকেলে বাংলাদেশ যেভাবে আসলে মানে খারাপ ব্যাটিং করলো, যেটা আসলে সবসময় তারা করে থাকে, শুরুর ব্যাটিংটাই বরঞ্চ এখন একটু আড়াল হয়ে গিয়েছে। সাদমানের সেঞ্চুরি নিয়ে একটু আলাদা করে কথা বলতে চাই। 4 বছর পর সেঞ্চুরি পেলেন, কেমন দেখলেন সাদমানের ইনিংসটাকে? সাদমানের ইনিংসটা বেশ ভালো দেখলাম। সাদমান ন্যাচারালি যেভাবে খেলেন তার চেয়ে আজকে একটু ব্যতিক্রমী খেলেছেন। 16টা বাউন্ডারি তার ব্যাট থেকে এসেছে এবং তার টেস্ট ক্যারিয়ারের কিন্তু দ্বিতীয় ছক্কা আজকে তিনি মেরেছেন। আপনি যদি জেনে থাকেন, তিনি স্বাভাবিকভাবে যেই ধরনের ব্যাটিং করে থাকেন, যে একটু স্লো, একটু ধীরে স্থির, তার ব্যাটিং একটু স্থিরতা থাকে, সেই ব্যাপারটার থেকে আজকে কিছুটা হলেও মানে তিনি বেরিয়ে আসার চেষ্টা করেছেন। আলগা বল যখন পেয়েছেন তখন তিনি মানে ওই বলগুলো খেলার চেষ্টা করেছেন। এর সঙ্গে যেহেতু চলেই আসে এনামুল হকের সঙ্গে তার যে জুটিটা, সেটাই মূলত আজকের দিনে বাংলাদেশের জন্য একটা বড় স্বস্তির বিষয়। বাংলাদেশ দল অনেক দিন ধরেই, আপনি যদি জেনে থাকেন যে লাস্ট 12 ইনিংসে কোনো 50ও ছিল না, এবং যদি আপনি সেঞ্চুরি উদ্বোধনী জুটিটা খুঁজতে চান তাহলে আপনাকে 28 মাস পেছনে যেতে হবে। তো সেই জায়গা থেকে সব মিলিয়ে সাদমানের ব্যাটিং এবং উদ্বোধনী জুটি যেটা হয়েছে বেশ স্বস্তিরই বলতে হয় বাংলাদেশের জন্য। হোয়াট অ্যাবাউট মুশফিকুর রহিম? ফর্মে অনেক ভালোই খেলছিলেন, 40 রান করে ফেলেছিলেন, হঠাৎ করে রান আউট হলেন, একটা বড় সুযোগ মিস হলো কিনা? আমি নিশ্চিত যে মুশফিক নিজেও সেটা মনে করছেন, কারণ তিনি তো বেশ প্রেশারেই আছেন। তাকে নিয়ে অনেক বেশি কথা হচ্ছে, প্রায় প্রত্যেকটা সংবাদ সম্মেলনেই তার প্রসঙ্গটা আসছে, এবং তিনি আদৌ খেলবেন কিনা, একাদশে জায়গা ডিজার্ভ করেন কিনা, এরকম প্রশ্ন আসছে। যদিও তিনি 100তম টেস্টের একটা দ্বার প্রান্তে দাঁড়িয়েছেন, বারবার এই প্রসঙ্গটা চলে আসে। নিশ্চয়ই তিনি এই কারণে খেলছেন না, তিনি তার যে অতীতের রেকর্ড, তার ফর্ম, তার ব্যাটিং মিলিয়েই তিনি খেলছেন। আজকে তিনি যে স্টার্টটা করেছিলেন বেশ ভালো স্টার্ট করছিলেন, এবং মনে হচ্ছিল যে তিনি হয়তো তার যে অফ ফর্মের ব্যাপারটা আছে সেটা থেকে তিনি বেরিয়ে আসতে পারবেন, কিন্তু আলটিমেটলি সেটা তিনি পারেননি। এবং খুবই দুঃখজনকভাবে তিনি যে রান আউটটা হয়েছেন, তিনি তার এফোর্টটা দিয়েছেন, ডাইভ দিয়েছেন, কিন্তু আসলে ওই রানটা নেওয়া ওই সময় জরুরি ছিল কিনা সেটা একটা বড় প্রশ্ন। নিশ্চয়ই মুশফিক আফসোসই করবেন। আপনার কাছে শেষ প্রশ্ন, এই মুহূর্তে কারা এগিয়ে? এক কথায় কি বলবেন? এক কথায় বললে বাংলাদেশকে এগিয়ে রাখতে হবে, সেটাতে তো কোনো প্রশ্ন নেই, কারণ যেহেতু বাংলাদেশ এখনো 64 রানের একটা লিড নিয়ে আছে, ফার্স্ট ইনিংসের লিডটা থাকাটা তো অবশ্যই ইম্পর্ট্যান্ট। আর যদি একটু ব্যাখ্যা করে বলি তাহলে এই উইকেটটা যত দিন যাবে তত কিন্তু মানে স্পিনারদের হেল্প করবে। সেটা আজকে আপনি যে প্রেস কনফারেন্স ছিলেন সেখানেও নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে প্লেয়াররাও সেটাই রিয়েলাইজ করছেন। তো সেই রিয়েলাইজেশনের জায়গা থেকে স্পিনাররা যখন হেল্প করবেন তখন বাংলাদেশের যারা স্পিনার আছেন, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, নাইম হাসান, তাদেরকে খেলাটা যে বেশ মুশকিল হবে এবং জিম্বাবুয়ের জন্য সেটা ডিফিকাল্ট হবে। খুব বড় রানের মানে টার্গেট বাংলাদেশের দেওয়ার কথা না, সেটা আমি আশা করি দিতেও পারবে না। সেই জায়গা থেকে বাংলাদেশই হয়তো এগিয়ে থাকবে। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম থেকে এটাই ছিল সর্বশেষ। বাংলাদেশ এবং জিম্বাবুয়ে টেস্টের সব খবর পেতে চোখ রাখুন প্রথম আলো।